Hello, assalamu alaikum everyone. This is Naima Rahman Orka back again in VD Budget Beauty. আর আমি আছি রাইট নাও আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে। হোপফুলি এখন কমেন্ট দেখতে পারবো, আপুরা যারা জয়েন করছেন কাইন্ডলি কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট দেখা যাচ্ছে কিনা না। আজকে আমরা বেজ মেকআপ নিয়ে কথা বলবো, যেহেতু ঈদ সামনে অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে বেজ নিয়ে কবে কথা বলবো, বা বেজ নিয়ে অনেকেরই অনেক এখনো কনফিউশন আছে, সেগুলো কনফিউশন দূর করার জন্য আমি চলে এসেছি। এখন আমাকে আগেই জানাবেন কে কে মিস করেছেন, সেটা কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি এখন আছি আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে। আপু রিয়েলি মিস ইউ, থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা লিখছেন মিস ইউ। হ্যালো আপু। আচ্ছা, আমাদের এখানে চলে, হেই আমি ফার্স্ট জি আপু অবশ্যই। আমি আমাদের যমুনা ফিচার পার্কের শোরুমটায় আছি। আমাদের ধানমন্ডিতেও শোরুম আছে এবং মিরপুরেও শোরুম আছে। যারা জানেন না অ্যাড্রেস কি, আমার ডেসক্রিপশনে কিন্তু দেয়া আছে অ্যাড্রেসটা। আচ্ছা, এখন আসেন আমাদের বেজের পুরা বিভিন্ন প্রোডাক্ট এখানে রাখা। এত প্রোডাক্ট নিয়ে কথা বলা তো আসলে পসিবল হবে না, তাও বেজ আমরা ভেঙে ভেঙে বেজ নিয়ে কথা বলবো। তো হোপফুলি আপুরা যারা আছেন আমার সাথে জয়েন করছেন তারা কিছুটা হলেও হেল্প হবেন। আচ্ছা, এসে পড়েছি এসে গেছি। হ্যাঁ আপুরা চলে আসেন তাড়াতাড়ি, আর দোয়া করেন যাতে ফেসবুকে যে ঝামেলা করে এই ঝামেলাগুলো যাতে বন্ধ করে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আবারও বলছি, আমি আছি আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে। যমুনা ফিচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম। অনেক আপনারা খুঁজেও পান না গ্রাউন্ড ফ্লোরে শোরুম। যারা আগের শোরুমটা চিনতেন ওখানে গেলে কিন্তু ওখানে অনেক পোস্টার টোস্টার টাঙানো আছে, নতুন শোরুমে কীভাবে আসতে হবে সেই ওয়েটা দেখানো। তারপর আমি আরও ইজি করে দিচ্ছি আমাদের এখনকার শোরুম। এই যে আর্টিসান তো চিনেন সবাই ম্যাক্সিমাম। আমি আগে যখন যমুনায় আসতাম ঘুরে ফিরে আর্টিসানের কাছে চলে আসা হতো, তো আর্টিসানের সাথেই কিন্তু আমাদের এখনকার শোরুমটা। আর ওইটা হচ্ছে গিয়ে মেইন গেট, ধরেন এদিক দিয়ে মেইন গেট দিয়ে ঢুকে এদিকে স্ট্রেট চলে আসবেন। আর যারা হচ্ছে কার্ড্রপ দিয়ে ঢুকেন, মেইন গেট দিয়ে ঢুকলে হচ্ছে আপনার ক্যাটসাই অ্যান্ড আমিনসের মাঝখানে যে লেনটা আসে ওই লেন দিয়ে আসতে পারবেন। আর কার্ড্রপ হচ্ছে ওই জায়গায়, কার্ড্রপ দিয়ে যদি ঢুকেন তাহলে জাস্ট ঢুকে আপনার রাইট হ্যান্ড সাইডে স্ট্রেট চলে আসতে হবে। আমি তো আমার লেফট রাইট একটু কম চিনি, যাই হোক রাইট হ্যান্ড সাইড দিয়ে স্ট্রেট চলে আসতে হবে। তো এদিকে এসে এই হচ্ছে আমাদের বিডি বাজেট বিউটি শোরুম। এভরিথিং আমাদের যত প্রোডাক্টের স্টক আছে সব কিন্তু সবগুলো শোরুমে অ্যাভেলেবল আছে, নট জাস্ট একটা শোরুমে। আর আজকে আমরা কথা বলবো বেস মেকআপ নিয়ে। আমি জানি এখানে অনেক আপুরা আছেন তারা খুব সুন্দরভাবে মেকআপ করতে পারেন, তারপরেও কিন্তু আমরা অনেক রকমের প্রবলেম ফেস করি। সেটা নিয়ে হোপফুলি কিছু জিনিস হলেও ক্ল্যারিফাই করতে পারবো। যেমন প্রথমেই আসেন আমি প্রোডাক্টের কথা বলি। আমরা মেকআপ যারা লাইক করি অনেকে আছেন দেখা যাচ্ছে চিন্তা করেন যে মেকআপ রেগুলার বেসিসে লাগালে স্কিন নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা কীভাবে লাগাচ্ছি রেগুলার বেসিসে, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। তো অনেক আপুরা আছে যারা কিছুদিন মেকআপ লাগালে কয়েকদিন পরপর যদি লাগায় তাহলে দেখবেন যে স্কিনের মধ্যে পোরসগুলো বড় বড় হয়ে যাচ্ছে, প্লাস স্কিনের মধ্যে দেখবেন যে রাফ হয়ে গেছে স্কিনটা। আপনি মেকআপ লাগাচ্ছেন সুন্দর হওয়ার জন্য, বাট মেকআপের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যদি আপনি ওটাকে ভালো মতো ওয়াশ না করেন তাহলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসটা উল্টে আপনাকে পচা বানায় দিবে। তো সেটা কিন্তু করা যাবে না। আচ্ছা, এখন আসেন মেকআপ করার পর মুখ কালো হয়ে যায়। আপনি এই যে এই প্রবলেমগুলোই আমি আপনাদেরকে সলিউশন দিচ্ছি। আপনারা হোপফুলি খুব ভালো জানতে পারবেন কিভাবে কি ওয়েদারের কারণে কালো হয়, বিভিন্ন কারণে হয়। এখন আসি আমাদের যে আমাদের ওয়েদার আমরা সবাই জানি, শীতের সময় অনেক শীত, গরমের সময় অনেক গরম। তো এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে সলিউশন পাবো? মনে করেন ঈদের দিনটাই ধরেন, অথবা যে কোনো স্পেশাল ডে, আপনার ভার্সিটির যে কোনো স্পেশাল ডে, কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, ডেটে যাচ্ছেন, আপনি কোথাও খেতে এসেছেন বা শপিং করতেই আসলেন, একটু যে সাজগোজ করে আসবেন সেই সাজগোজটার জন্যই আমি আপনাদেরকে কিছু সাজেশন দিব। আচ্ছা, প্রথমেই বলছি যে যারা মেকআপ করেন, আমি সেন্সিটিভ স্কিন দিয়ে স্টার্ট করছি। মেকআপ করার পর মনে করেন আপনার রেগুলার বেসিসে কিছু না কিছু লাগাতে পছন্দ করেন, বাট লাগাতে পারছেন না এই কারণে যে এরকম একটা পারফেক্ট একটা বেস, দেখতে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন লাগবে, বাট এটা লাগাতে পারছেন না কারণ 2 থেকে 3 দিন পরেই আপনারা দেখছেন যে আপনাদের স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, রেগুলার বেসিসে ইউজ করতে পারছেন না। তাদের জন্য জানাই, ফার্স্ট অফ অল রেগুলার যারা মেকআপ লাগান, আমাদের রেগুলার বেসিসের মেকআপের কিন্তু পুরো সেটটাই আলাদা, কারণ এভরি ডে আপনি ওটা ইউজ করছেন। তো স্কিনের জন্য খুবই খুবই মানে নর্মাল। আপনি ইভেন আমি যখন ঘুমাই আমি হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় ভালো করে ফেস না ক্লিন করে ঘুমিয়ে যাচ্ছি, মিথ্যা কথা কেন বলবো। লিপস্টিক লাগানো থাকে, সকাল উঠে মনে পড়ে দেখা যায় লিপস্টিক ঘুরতে উঠতে এদিকে চলে গেছে, চোখের নিজের কাজল মাঝে মধ্যে দেখা যায় এখানে চলে আসছে, তো ঘুমিয়ে যায় মাঝে মধ্যে ক্লিন না করে। তো অবশ্যই আপনি রেগুলার বেসিসে যে মেকআপটা লাগাচ্ছেন সেটা আপনার খুবই বেশি স্কিন ফ্রেন্ডলি হতে হবে। ফুল কভারেজ কোনো কিছু রেগুলার বেসিসে লাগানো যাবে না। রেগুলার বেসিসের জন্য আপনি সব লাইট কভারেজ নর্মাল জিনিসপত্র লাগাবেন। এখন আপনার যদি স্কিনে অনেক স্পট থাকে, ডার্ক সার্কেল থাকে, এই ধরনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু রেগুলার বেসিসে সেটাও আপনার উচিত না যে আপনি ফুল কভারেজ ফাউন্ডেশন লাগাবেন। আপনি বিবি ক্রিম লাগান অথবা লাইট কভারেজ বা মিডিয়াম কভারেজও লাগাতে পারেন। ফাউন্ডেশন লাগিয়ে কনসিলার লাগান, কনসিলার লাগালে কিন্তু আপনার স্পটের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে।
এখন আসেন, এছাড়াও আমি যেটা বলবো যে আমাদের যে বেজের প্রোডাক্টসগুলো বা আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করি বিভিন্ন প্রোডাক্টের, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস রেগুলার বেসিসে ইউজ করা, স্কিনের উপরে ইউজ করলে স্কিনের জন্য আপনাকে দেখতে এত সুন্দর লাগবে, কিউট লাগবে দেখতে। কিন্তু আপনি যদি প্রোডাক্টটা যদি আপনার পোর্সের ভিতর থেকে স্কিনের ভিতরে চলে যায় এবং আপনি যদি সেটাকে ভালো করে ওয়াশ না করেন, তাহলে কিন্তু আপনার স্কিনে অপোজিট রিয়াকশন হবে। আপনি দেখবেন যে আপনার পিম্পলস হচ্ছে, আপনার হচ্ছে গিয়ে আরো স্কিন কিছুদিন পরে দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখন আপনার স্কিনটা ধরে দেখেন, দেখবেন যে স্কিনটা বা আয়নায় মাঝে মধ্যে, আমি নিজে যখন নিজের একদম যত্ন নেই না, আয়নায় তাকে নিজেই কিন্তু ভয় পেয়ে যায় যে হ্যাঁ কেমন লাগতেছে দেখতে। তো মানে খুব বেশি অগোছালো লাগে যে নিজের চেহারা নিজেই চিনতে পারি না আমরা। তো এই ধরনের প্রবলেমটা হয়। তো স্কিনটা ধরে দেখেন, স্কিনটা রাফ লাগছে, তো মেকআপ না করলেও রাফ লাগছে, মেকআপ করলেও রাফ হয়ে যাচ্ছে। তারপরে স্কিন কেয়ারের তো আমাদের অনেক প্রোডাক্টস আছেই। প্রথমেই আসেন এই প্রবলেমগুলো যে বলছি, যে স্কিন প্রোটেকশনের কথা বলছি, আপনি ইচ্ছা মতো মেকআপ করতে পারবেন। আমরা যেরকম অনেক মেকআপ করি, আপনি ইচ্ছা মতো করতে পারবেন ইফ ইউ আর ইউজিং এ প্রাইমার। তো প্রাইমারের অনেক অনেক গুণাগুণ আছে। এর মধ্যে অন্যতম গুণাগুণ হচ্ছে যে প্রাইমার কিন্তু আপনার স্কিনে ফার্স্ট অফ অল একটা লেয়ার দিবে। আমি যেমন লাইনারটা লাগিয়েছি, লাইনার লাগানোর কারণে আমি কিন্তু সুন্দর একটা কালো দাগ দেখতে পাচ্ছি, বাট প্রাইমার যখন ইনিশিয়ালি আমি ফেসে লাগাই আমি কিন্তু কিছুই দেখতে পারি না। প্রাইমার লাগালে কিছু বুঝবো না, আমার কাছে মনে হয় ধুরো এই দূর একটা জিনিসের এত দাম, এরকম মনে হয়। বাট প্রাইমার যেটা করছে, প্রথমেই অন্য সব গুণাগুণ বাদ দিলাম, প্রাইমার প্রথমেই যেটা করে সেটা হচ্ছে আমার স্কিনের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করে। তার উপরে আমি যত ইচ্ছে মেকআপ মারি সেটা আমার স্কিনের মধ্যে আর যেতে পারছে না। আমার প্রাইমারটা যেহেতু অনেক অনেক জেন্টল হয়, প্রাইমার আমার স্কিনের পোর্সগুলোর মধ্যে জেন্টলি ঢুকে, জেন্টলি, এবং আমার স্কিনের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করে। এই লেয়ারের উপরে আমি ইচ্ছা মতো মেকআপ লাগাই। মেকআপ এক হচ্ছে প্রাইমার লাগালে আমার স্কিনের মধ্যে মেকআপ সুন্দরভাবে বসবে, খুবই সুন্দরভাবে বসবে। সেইখানে যদি প্রাইমার না লাগাই তখন কি হবে, মেকআপটা দেখা যাচ্ছে অনেক আপুরা সুন্দর করে ফেসে বসাতে পারেন না। আপনি যাই বলেন না কেন, যারা প্রাইমার ইউজ করেন না তারা প্রাইমার ইউজ করলে প্রাইমারের ডিফারেন্সটা বুঝতে পারবেন। স্পেশালি যাদের ড্রাই স্কিন অথবা যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা প্রাইমার ইউজ করলে আপনারা হচ্ছে, বা যাদের মুখে মেকআপ বসে না, অক্সিডাইজ করে, তারা। এখন আসেন, অনেকেই বলতে পারেন যে আমি প্রাইমার লাগাই তারপরেও আমার মেকআপ সুন্দর করে বসে না, তারপরে কি কিনলাম এটা আমার মুখের মধ্যে বসে না। সেই ক্ষেত্রে আমি সলিউশন বলছি, আপনাদের প্রাইমারটার কাজ কি, আপনার প্রাইমারটা কিন্তু আপনার মুখের মধ্যে ফার্স্টলি সেট করতে হবে। তো প্রাইমার মুখে সেট হবে মানে কি, আমার স্কিনের পোর্সগুলোর মধ্যে প্রাইমারটা যাবে, আমার স্কিনের যে লেয়ারটা আছে ফার্স্ট লেয়ারের মধ্যে প্রাইমারটা ঢুকবে, একটা প্রাইমারটা আমার মুখের উপরে একটা লেয়ার ক্রিয়েট করবে। তো আমার মুখে যদি ময়লা থাকে, আমার মুখ যদি ভালো মতো ক্লিন না থাকে, তাহলে কিন্তু কোনো দিন আমার মুখের মধ্যে মেকআপ বসবে না। এর জন্য আমাদের অনেক ভালো ভালো ফেস ওয়াশ আছে, অনেক ভালো ভালো ক্লিনজার আছে, অনেক জেন্টল ক্লিনজার আছে। আপনি এভরিডে, যাদের অনেক ড্রাই স্কিন, ফেস ওয়াশ লাগানো কিন্তু একদম উচিত না তাদের। তারপর আপনি ঘুম থেকে উঠে মনে করেন একটা ক্লিনজার লাগালেন, আপনার স্কিনের জন্য একদম জেন্টল, আপনি ওটা লাগাবেন, দেখবেন স্কিনটা আরও ময়শ্চারাইজড হচ্ছে, সব ময়লা চলে যাচ্ছে, আপনি বুঝবেন না আপনার স্কিনে এত ময়লা, সেটা চলে যাবে। সো তখন যখন আপনি মুখটা ক্লিন করে নিয়ে আপনি যখন মেকআপ করবেন ভার্সেস আপনি ক্লিন ছাড়া যখন মেকআপ করবেন, আকাশ আর পাতাল তফাৎ। আপনি ক্লিন করলে দেখবেন আপনার পুরো মেকআপটা সুন্দরভাবে বসেছে, মানে আপনার সামনাসামনি দেখে অনেকে বলে যে এত সুন্দরভাবে কিভাবে মেকআপটা বসে ফেসে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম ড্রাগ স্টোর ব্র্যান্ডই ইউজ করি। তো এর জন্য বলছি যে এত সুন্দরভাবে বসার এটাই কারণ যে আপনি অবশ্যই যত অলসতা লাগুক না কেন স্কিনটা ভালো করে ক্লিয়ার করে তারপরে লাগাবেন। আর আপনি যদি স্কিনের রেগুলার বেসিসে আমাদের যে স্কিন কেয়ারের বিভিন্ন সেট আছে, ক্রিম আছে সুন্দর সুন্দর, আপনি যদি এগুলো ইউজ করেন অটোমেটিক আপনার স্কিনের ন্যাচারাল একটা গ্লো থাকবে, তার উপরে মেকআপটাও সুন্দরভাবে বসে, আপনার স্কিনের হাইড্রেশন লেভেলটা কন্ট্রোল করছে। তখন কিন্তু আপনার অক্সিডাইজেশন, যেটা কিনা আপনার স্কিনের কারণে হচ্ছে, প্রোডাক্ট না, আপনার স্কিনটাই কিছুক্ষণ পরে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আপনার অয়েলি স্কিন, মানে অয়েল আর ওয়াটার কিন্তু ডিফারেন্ট জিনিস, ওয়াটার লেভেলটা ডিফারেন্ট। আমাদের অনেক ওভারনাইট ওয়াটার মাস্ক আছে যেটা কিনা মুখের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করে। তো সেই জিনিসটা যখন আপনার স্কিনে চলে আসবে, আপনার স্কিন কিন্তু মেকআপ করার পরে ডার্ক হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, আপনার থেকে অনেক কিছু কিনেছি, তোমাকে পাই না আপু, লাকিলি অনেক আপুদের সাথে দেখা হয়ে যায়, তখন খুবই ভালো লাগে। আচ্ছা, এখন আসেন, আপনার যেটা বললাম যে স্কিন কেয়ার প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি স্কিন রেগুলার কেয়ার করেন। আপনি যখন যেভাবে সাজেন না কেন, মেকআপ ছাড়াও আপনাকে দেখতে সুন্দর লাগবে, আর মেকআপ করলে তো নিজের কাছে নিজেকে পুতুল পুতুল লাগবেই, ভালো লাগবে, নিজের মনটাও ভালো হয়ে যাবে। নিজের আয়নায় যখন নিজের চেহারা দেখবেন যে আপনাকে দেখতে মানে কিউট লাগছে, তখন আপনার নিজের কাছেই মনটা ভালো লাগবে। আচ্ছা, তো এখন আসেন আপনার প্রাইমার নিয়ে কথা বলছিলাম। তো আমাদের এখানে অনেক রকমের প্রাইমার আছে। তো একটা প্রাইমার, আপনার অনেক আপুরা আমি জানি মেকআপ করেন কিন্তু প্রাইমার ইউজ করেন না। তো প্রাইমারের বেনিফিট কি আপনি জানেন? যে প্রাইমারের অনেকে অনেক কথা বলে। এখন প্রাইমার কি যে কোনো একটা কিনলেই হয়? আমার কোশ্চেনের আনসার, আমার কোশ্চেন হতে পারে যে একটা প্রাইমার কিনলেই কি হবে? না। প্রাইমার কি কোনো কালার থাকে? না। প্রাইমার কি শেড ম্যাচ করে নিতে হয়? না, এরকম কিছুই না। বাট আপনার স্কিনের যে ধরনের প্রবলেম, আপনার স্কিন যে রকমের, প্লাস আপনার স্কিন যে ধরনের মেকআপ
আপনি স্কিনে লাইক করেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ডিফারেন্ট প্রাইমার বাই করবেন। তো সেটার রেজাল্টটা আসলে মনে করেন একটা প্রাইমার লাগালে আপনার মেকআপটা লঙ্গার টাইম থাকবে স্কিনের মধ্যে। এমনি লাগালেন 5 ঘন্টা পরে দেখলেন মেকআপটা গায়েব হয়ে গেছে, স্কিন দেখতে মনে করেন অত ভালো লাগছে না। তো সেইখানে হচ্ছে গিয়ে আপনার যদি মেকআপটা আরও সারাদিন থাকে সেটা কিন্তু আপনি প্রথমে লাগানোর পরে বুঝবেন না যে আমার মেকআপ প্রাইমারের কারণে সারাদিন থাকছে কিনা না। বাট ইয়েস, আপনি প্রাইমার লাগালে আপনার ফেস প্রোটেক্টেড থাকছে, সেকেন্ডলি আপনার ফেসে যাদের কিনা মেকআপ করলে একনে উঠছে, এটা উঠছে, সেটা হচ্ছে, আপনারা নিজেরাও বুঝতেছেন না কেন। এমনি প্রত্যেকটা প্রোডাক্ট স্কিন ফ্রেন্ডলি, তার মানে এটা না যে প্রোডাক্টটা আমার স্কিনের ভিতরে চলে যাবে। আমি মেকআপ করলে হয় কি, মেকআপের পাউডার হাবিজাবির সাথে ধুলাবালি এগুলো কিন্তু স্কিনের মধ্যে আরও বেশি আটকায় যায়। তো যদি আমি ধুলাবালি সব মুখের ভিতরে ঢুকাই দিই, আমি যদি মুখটাকে মনে করেন ভালো করে ক্লিন না করি এবং মেকআপটাকে যদি খুব বেশি ডলামাজা করি, কোর্সের সাথে প্রাইমার ইউজ না করলে আমার ফাউন্ডেশন, ভারী ফাউন্ডেশন ভিতরে চলে যাবে এবং দেখবেন খুব তাড়াতাড়ি পোর্স হয়ে যাচ্ছে। যারা কিনা মেকআপ করেনও না কিন্তু পোর্স বেশি, আপনি বিশ্বাস করেন মোটা মোটা যে ময়লার কণা এগুলো স্কিনের ভিতরে চলে গেছে দেখে কিন্তু পোর্সটা ক্লগড হয়ে গেছে এবং অফ হচ্ছে না, মানে ছোট লাগছে না, দেখতে বিশাল বড় বড় হয়ে আছে। তার উপর আপনি কিছু লাগালেও চোখে লাগছে, সামনাসামনি দেখতে বাজে লাগছে, স্মুথ লাগছে না স্কিনটাকে। তো এই ধরনের সব ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনি হচ্ছে গিয়ে প্রাইমার ইউজ করবেন। সামটাইমস দেখা যায় কি যে দামি দামি ব্র্যান্ডের যেমন মেকআপ ফর এভার এরকম দামি দামি হাই এন্ড ব্র্যান্ডের প্রাইমারের কিন্তু স্টেপ 1 প্রাইমার, স্টেপ 2 প্রাইমার, স্টেপ 3 প্রাইমার এরকম থাকে। আপনি অন্য কিছু ইউজ করলেন, আপনি ফেসটাকে ক্লিন করে নিয়ে স্টেপ 1 2 3 লাগিয়ে তারপরে আপনি এতগুলো প্রোডাক্ট লাগাচ্ছেন, ফুল বেস মেকআপ করছেন। আপনি যদি প্রাইমারি না লাগান আর এত সুন্দর করে সাজলেন, কিছুক্ষণ পরে দিয়ে যদি দেখেন যে এদিক দিয়ে কালো হয়ে গেছে, এদিক দিয়ে কালো হয়ে গেছে, এদিক দিয়ে ছাবড়া ছাবড়া হয়ে গেছে, তাহলে লাভ কি? তাহলে তো কোনো লাভ নেই। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে দেখাই। আপু আমার স্কিন অয়েলি। আচ্ছা আপু, আমি লিপি লাগিয়েছি হচ্ছে মিস রোজের নাম্বার 15, হ্যাঁ 15 নাম্বারটা। এখন আমাদের এখানে ফাউন্ডেশন অনেক এসেছে, আমি সেই টপিকে যাচ্ছি। আমাদের আগে প্রাইমারের সাইড দেখাই। এইখানে যত দেখছেন টোটাল প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে, ঠিক আছে, সব প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে। তো আপনার প্রত্যেকটা শোরুমে আমাদের এই কালেকশন অ্যাভেলেবল আছে। যার বাসা থেকে যেই শোরুমটা কাছে হয় সে সেখানে গিয়ে সেটা পেতে পারে। এখন আসেন এতগুলো প্রাইমার, আপনার কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা প্রাইমারটা লাগিয়ে আমি কি কি সলিউশন পাবো প্রবলেমের। আচ্ছা এখন আসেন আমরা কোথা থেকে যে শুরু করবো এটাই হলো কনফিউশন। আচ্ছা আসেন, যদি অয়েলি স্কিন হয়, যেটা কিনা এখনকার সবচেয়ে বড় প্রবলেম, আমার যদি খুব বেশি অয়েলি স্কিন হয়, আমার সাথে এখানে শামিমা আছেন, উনি হচ্ছে গিয়ে যমুনার বেজার এক্সপার্ট, তো উনি হচ্ছে গিয়ে একটু হেল্প করবেন আমাকে এই জিনিসগুলোতে বলতে। আমার যদি অয়েলি স্কিন হয়, এখন আমি ঈদের দিনই মনে করেন সকালে ঘুম থেকে উঠে আমি সাজবো, প্রথমে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ কি হবে আমার? মুখ ধুবো, গোসল করবো, এগুলো আগের কাজ। প্রথমে মুখ ধুতে হবে, গোসল করতে হবে, হ্যাঁ চুল টুল ইয়া করলাম, তারপরে হচ্ছে গিয়ে মুখের মধ্যে কি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম। যদি ড্রাই স্কিন হয় একটা ক্রিম লাগিয়ে নিলাম ময়শ্চারাইজিং, যদি অয়েলি স্কিন হয় তাহলে ক্রিম লাগানোর প্রয়োজনীয়তা নেই। তাহলে একটা ম্যাট পারফেক্ট একটা প্রাইমার ইউজ করবে। আচ্ছা ম্যাটে পারফেক্ট একটা প্রাইমার ইউজ করবো যেটা কিনা আমার স্কিনকে ম্যাট রাখবে। আমাদের গ্রুপে যারা আছেন দেখবেন যে এটা যাদের কিনা অয়েলি স্কিন, আগে মুখে মেকআপ থাকতো না, তারাও এটা বলে যেটা দিয়ে অনেক সুন্দর মেকআপ থাকে, হ্যাঁ ম্যাট রাখে স্কিনটাকে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে অনেকেই বলে যে আমার স্কিনটা অনেক সেনসিটিভ, সেই ক্ষেত্রে আগে সেনসিটিভ একটা প্রাইমার ইউজ করে তার উপরে এই প্রাইমার। হ্যাঁ কারণ আপনার স্কিনের দেখা যাচ্ছে আপনি রেগুলার বেসিসে মেকআপ করছেন, আপনি মেকআপ থেকে যে সৌন্দর্যটা যদি আপনি মেকআপ করে আরো মানে বান্দর্য হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম আছে। আমি দেখেছি অনেক আপিরা সুন্দর করে মেকআপ করেন কিন্তু তার পরের দিন করতে পারেন না, মুখের মধ্যে বিভিন্ন পিম্পলস উঠে, র্যাশেস উঠে যায়। আজকে একটা পাউডার লাগালেন, তারপরেই হচ্ছে গিয়ে দিনের শেষে বা পার্লার থেকে সাজলেন, দেখবেন যে স্কিনের মধ্যে রাতারাতি চেঞ্জেস চলে আসে। সো প্রথমে আমি বলি যে একদম সেনসিটিভ স্কিনের জন্য প্রাইমার আছে, এটা আপনার স্কিনকে দেখে বুঝে তারপরে তারা সাজেশনটা করবে। তারপরে মনে করেন একটা ম্যাট প্রাইমার, আমি রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনার বেস হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলোকে যদি আমরা মিস করে ফেলি তাহলে বেসটা আর কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। এখন আসেন আমার এদিকে মনে করেন আমি ম্যাট লাগানোর আগে বলি আমার মনে করেন বড় বড় পোর্স হয়ে গেছে, তো পোর্স এখানে বলা হয় পোর ইরেজার, ঠিক আছে। কেন বলা হয় পোর ইরেজার? এটা হচ্ছে আপনার প্রথমত একটা কাজ হচ্ছে আপনার স্কিনটাকে সেভ রাখছে। আমরা যদি ডিরেক্টলি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে দেখা যাবে কি পোরগুলো আরো বেশি বড় হয়ে যাবে। এর জন্য আমরা একটা পোরের প্রাইমার ইউজ করে তারপর আমরা ফাউন্ডেশনটা ইউজ করব, তাহলে পোরটাও সেভ থাকছে, একটা ক্লিন একটা বেবিদের স্কিনের মতো হচ্ছে। আচ্ছা এইখানে লেখা আছে বেবি স্কিন, তো ওরা না বিপদে পড়ে লিখে দিছে অনলি ফর অ্যাডাল্ট, কারণ অনেক সময় দেখা যায় যে বেবি বেবি লেখা থেকে বাচ্চাদের মুখে লাগা দিব না, এটা করা যাবে না। ইনস্ট্যান্ট পোর ইরেজার বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে যে আপনার
যে পোর্স আছে, ওপেন পোর্স, ওই পোর্সের মধ্যে আপনি যদি ডাইরেক্টলি একটা ফাউন্ডেশনকে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু নিজের স্কিনটারই ক্ষতি করছেন। কারণ ফাউন্ডেশন অনেক ডিপ একটা লেয়ার, আপনাকে এত ভালো কভারেজ দিচ্ছে এরকম একটা প্রোডাক্ট, এটা যদি ডাইরেক্ট আপনার স্কিনের মধ্যে দিয়ে মুখের ভিতর চলে যায়, আপনি আজকে হোক কালকে হোক দেখা যাচ্ছে আপনি র্যাশ, ড্যামেজ স্কিন, এই জিনিসগুলো কিন্তু সাফার করবেন। ইভেন আপনি ফেস পাউডারও যারা ডাইরেক্ট মুখের মধ্যে লাগায় দেন, এটাও কিন্তু ঠিক না। আপনি জানেন না এই ফেস পাউডারের মধ্যে কত কিছু থাকে যেটা কিনা আমার সৌন্দর্য মোমেন্টারিলি বৃদ্ধি করছে, বাট আমি যদি কেয়ারফুল না থাকি আমার স্কিনটা কিন্তু আফটার এ ওয়াইল দেখবেন যে ডাল হয়ে গেছে, আপনি নিজেও বুঝবেন না। তো আমরা দেখতাম কি আগে মনে করেন টিভিতে অনেকে মেকআপ করে, তাদেরকে যখন আমরা মেকআপ ছাড়া দেখি বিভিন্ন জায়গায়, আমাদের মনে হয় না যে ওদের স্কিনটা এত ড্যামেজ হয়েছে কেন, কারণ রেগুলার বেসিসে পার্লার থেকে মনে করেন একটা ভারী তারা বেস নেয়, তারপর প্যানকেকের একটা ফুল একটা বেস নিচ্ছে, তো তাদের হয় কি স্কিনটা ঘষা মাজা করতে করতে একটু ড্যামেজ হয়ে যায়। তারা যদি এরকম জেন্টাল একটা প্রোডাক্ট ইউজ করতে আমাদের মতো এনি টাইম, কিন্তু তারা খুব সুন্দর ন্যাচারাল একটা লুক নিয়ে বের হতে পারতো। এখন সবাই অনেক স্মার্ট হয়ে গেছে, তারপরেও বলছি যে আগে আমি দেখতাম মনে করেন কোথাও গিয়ে কোনো টিভি স্টারের সাথে দেখা হলো যদি মেকআপ ছাড়া থাকে, দেখা যেত স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, শুধুমাত্র বিভিন্ন রকমের ঘষা মাজা করতে করতে, যে একদিক দিয়ে হচ্ছে কি স্কিনটা ড্যামেজ করছে, আরেকদিক দিয়ে ফেসিয়াল করে ঠিক করার ট্রাই করছি, খুবই হার্মফুল ফর ইউর স্কিন। আচ্ছা এখন আসেন, আমরা পরি রেজার বলছিলাম যে যদি আমি ফাউন্ডেশনের বদলে একটা প্রাইমার লাগাই যেটা কিনা সুন্দর করে জেন্টলি আমার পোর্সের ভিতর গিয়ে পোর্সটাকে একটা লেয়ার দিবে, তার উপরে যদি আমার ফাউন্ডেশন লাগাই, তারপরে দিনের শেষে আমি সুন্দর করে মেকআপ উঠায় ফেললাম, পোরটা জেন্টলি স্কিন থেকে বের হয়ে চলে আসবে। পোর বলতেছি প্রাইমারটা আপনার স্কিন থেকে জেন্টলি বের হয়ে চলে আসবে, আপনার কোনো ভিতরে ময়লাও গেল না, কোনো ড্যামেজও হলো না, কিছুই হলো না। প্লাস যখন এটা লাগাচ্ছে, এছাড়া অ্যাডিশনাল কি বেনিফিট পাচ্ছে পোর ইরেজ করা ছাড়া? অয়েলি স্কিনের জন্য এটা অনেক ভালো হবে, কারণ অয়েলি স্কিনেই বেশিরভাগ পোর থাকে, তো অয়েলি স্কিনে একটা ম্যাট পারফেক্টও দিচ্ছে, প্লাস পোর ইরেজার করছে, ম্যাটিফাইং রাখছে, আপনার স্কিনে অ্যাডিশনাল শাইন দিচ্ছে না। আমি যেই জায়গায় শাইন চাই সেই জায়গা ছাড়া যদি পুরো মুখটা যদি ডিস্কো বলের মতো জ্বলে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যে জায়গায় আমরা হাইলাইট করতে চাই, যে জায়গাগুলো সুন্দর লাগাতে চাই, সেই জায়গাতেই খালি হাইলাইটার লাগাতে হবে। তো এছাড়া বাকি আদারওয়াইজ অয়েলের জন্য যাতে মুখটা চকচক না করে, সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য আমাদের ম্যাটিফাইং জিনিস লাগাতে হবে যাতে অয়েল না বের হয়। হ্যাঁ, এখন অয়েল আপনি যদি মুখের মধ্যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেকের মুখে অয়েল হয়, এখন আমরা যদি ফেসটাকে ক্লিন না করি, তার উপরে মেকআপ লাগিয়ে ফেলি এবং আমরা যদি বলি যে মুখের মধ্যে কেন অয়েল বার হলো, সেটা করা যাবে না। প্রথম কাজ হচ্ছে মুখটাকে নাইসলি ক্লিন করে নিয়ে দেন প্রাইমার অ্যাপ্লাই করা। আচ্ছা প্রাইমার আমি বলছি যে মনে করেন পোর ইরেজার এসে 2-3টা প্রাইমার দেখালাম। এখন অয়েলি স্কিন এছাড়াও মনে করেন আমার যদি এই ধরনের প্রবলেম হয়, অনেকেই আছেন যে অয়েলি না কিচ্ছু না, নর্মাল স্কিন, কিন্তু মেকআপ সুন্দরভাবে বসে না, মুখের মধ্যে বসতে চায় না, তারা বলে যে আমার মুখটা স্মুথ না, স্মুথ লুকিং আসে না, তখন কি করব? তখন স্মুথ ইট প্রাইমারটা ইউজ করবে, সেটা যেই স্কিনই হোক, অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, যেই স্কিনই হোক সেই স্কিনে ফার্স্টে আমরা স্মুথ ইট প্রাইমারটা অ্যাপ্লাই করব। আচ্ছা এছাড়াও আর কি আরেকটা আছে ফ্লোলেস। আচ্ছা এটা দেখি হবে। এটা হচ্ছে অনেকে দেখা যায় যে ক্র্যাক করে, ফাইন লাইন হয়ে যায়, যে মেকআপটা একটু হাসলাম, একটু হেসে মেকআপ নষ্ট হয়ে যায়, মানে ফেটে যায়, এটাও কিন্তু রিমুভ করবে, এখানে লেখা আছে এখানে। আচ্ছা, gently apply the smooth balm over the skin to cover fine lines and marks creating a perfect base in which to apply your makeup. আচ্ছা, সো বেসিক্যালি যেটা বোঝাতে চাচ্ছে, আপনি এরকম একটা বাম যখন ফেসে লাগাবেন, আপনি দেখবেন যে অনেকে মেকআপ করার পর একটু পরে আমার মনে করেন হাসলেন, হাসি দিলেন, তারপরে এই জায়গাটার মধ্যে ফাউন্ডেশনগুলো ঢুকে যাচ্ছে, একটু এমন করলেন এই জায়গাগুলোর মধ্যে কুচকে যাচ্ছে, তো এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলো সলভ করার জন্য যাদের মুখের মধ্যে মেকআপ স্মুথলি বসে না, থাকে না, ফাউন্ডেশন ক্র্যাক হয়ে যায় কিছুক্ষণ পরে, তাদের জন্য যেটা করতে হবে এই জিনিসটারে মাখতে হবে, মেখে তার উপরে যখন মেকআপ করবেন দেখবেন যে মেকআপটা সুন্দরভাবে বসবে। তো সেম জিনিসটা এই ধরনের মেকআপ বসানোর জন্য আমার কাছে ওয়ান অফ মাই ফেভারিট প্রাইমার ইজ দিস ওয়ান। আমি মানে পার্সোনালি সব ইউজ করি না, বাট আই ইউজ দিস ওয়ান, এটাও আমি ইউজ করি। আর আদার দেন দিস, মানে এই ছাড়া আমার নিজের স্কিন টাইপটা তো জানতে হবে, অন্য স্কিন টাইপের জন্য অন্য প্রাইমার বেটার হবে। আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে যদি গ্লোয়িং স্কিন চাই, গ্লোয়িং স্কিনের জন্য বাজেট ওয়াইজ ডিপেন্ড করে দিস ওয়ান আর দিস ওয়ান, তাই না? এখন হচ্ছে প্রাইমার আর একটা লুমি ম্যাজিক, বোথ আমাদেরকে গ্লোয়িং স্কিন দিবে, ঠিক আছে। এছাড়াও যদি প্রাইমারের মধ্যে গ্লোয়িং না চাই, প্রাইমারের উপরে যখন ফাউন্ডেশন লাগাচ্ছি প্রাইমারের গ্লোটা একটু কমে আসে, বাট আমি যদি আমার ফাউন্ডেশনটাকেই গ্লোয়িং চাই, তাহলে ফাউন্ডেশনের সাথে কি মিক্স করতে পারি? মনে করেন আমি চাচ্ছি যে আমার বেসটা দেখতে গ্লোয়িং লাগুক, দেখতে চকচক করুক, করতে পারবে। আচ্ছা, চকচক করলেই শোনা হয় মেকআপের ক্ষেত্রে, সো আপনার যত চকচক করবে দেখতে তত সুন্দর লাগবে, আপনার বেসটা তত ন্যাচারাল লাগবে, স্কিন মনে হবে, দেখে মনে হবে না যে আপনি হচ্ছে গিয়ে একটা মনে করেন আটা ময়দা সুজিকেও বলতে পারবে না স্কিনের দিকে তাকিয়ে। আপনি হচ্ছে হাইলাইটস মনে করেন, টেকনিক হাইলাইটস এই জিনিসটা আছে, তারপরে মনে করেন এটা ওদের অনেক মানে ওল্ডার ভার্সন অফ প্রোডাক্ট, এটা দেখা যাচ্ছে এখন ওরা আপনার ডিসকন্টিনিউ করে ফেলছে, তো এটা হচ্ছে ওদের নিউ ভার্সন, ওরা সেম ইয়েতে বার করেছে, হচ্ছে আপনার স্ট্রোব এফেক্টস ক্রিম ক্যাচিং রেজ, ঠিক আছে, হাইলাইটিং ক্রিম। তো হাইলাইটিং ক্রিম বলতে কি বোঝাচ্ছে? হাইলাইটিং ক্রিম জিনিসটা বিভিন্নভাবে ইউজ করা যায়, বাট আমি যেটা বলবো, আপনি আপনার ফাউন্ডেশনের সাথে কি কোনো খোলা আছে?
আচ্ছা, একটা খোলা থাকলে আমরা একটু দেখাই, আপুরা একটা আইডিয়া পাবেন যে হাইলাইটিং ক্রিম অ্যাকচুয়ালি এইরকম একটা ক্রিম মুখের মধ্যে লাগালে কি হতে পারে। এটা একটু খুলেন। হ্যাঁ, বেসিক্যালি এটা যদি আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করে আমি বেস্ট রেজাল্টটা পাচ্ছি। আমি আপনার হাতের মধ্যে লাগাই, মনে করেন এটা হচ্ছে আমার স্কিন। আপনার যারা কিনা ফাউন্ডেশন না ডার্ক হয়ে গেছে, যাদের ফাউন্ডেশন, তারা যদি ফাউন্ডেশনের সাথে মিক্স করেন, মনে করেন এখন আপনি স্কিন কেয়ার করছেন, আপনার রং হয়ে গেছে ফর্সা, কিন্তু ফাউন্ডেশন আগের কেনা ফাউন্ডেশনটা হয়ে গেছে ডার্ক, সেক্ষেত্রে কি করবেন? এই টাইপের এফএক্স ক্রিম যদি লাগিয়ে নেন, আপনি পরিমাণ মতো আপনি কন্ট্রোল করতে পারবেন। প্লাস এই ধরনের এফএক্স ক্রিম করে কি স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো দেয়, একটা ন্যাচারাল ব্রাইটনেস দেয়, ঠিক আছে? তো আপনি মনে করেন এটাতে আপনার ফাউন্ডেশনের যে কি বলে টেক্সচারটা নষ্ট হবে না। অনেক সময় বলতে পারেন যে এরকম একটা জিনিস, আমার ফাউন্ডেশনের ফর্মুলাটা অনেক ভালো লাগে, এই ফর্মুলার সাথে আরেক ফর্মুলার জিনিস লাগালাম, আমার ফর্মুলা যদি নষ্ট হয়ে যায়, না, সেরকম কিছুই হবে না। আপনি এটা যারা গ্লোয়িং স্কিন লাইক করেন, ড্রাই স্কিন যাদের, নর্মাল স্কিন তাদের জন্য আমরা এটা সাজেস্ট করব। আবার অনেকে গ্লোয়িং স্কিন লাইক করেন কিন্তু আপনাদের মুখটা হচ্ছে অয়েলি, ম্যাটিফাইং কিছু ইউজ করে নিয়ে প্রাইমারটা ইউজ করতে পারবেন, এনি স্কিনে ইউজ করা যায়। আর নট জাস্ট যে খালি গ্লো বাহির দিয়ে দিলে, সেটা কিন্তু আমরা হাইলাইটার দিয়েও করতে পারি, কিন্তু আপনার ইনসাইড থেকে স্কিনটাকে দেখতে সুন্দর গ্লোয়িং মনে হবে, স্কিনটা মনে হবে যে একদম পারফেক্ট, মনে করেন শেড ম্যাচ করলো মুখের সাথে, হাত গলা এভরিথিং, প্লাস ভিতর থেকে গ্লো দিল। এর জন্য আপনি প্রাইমারটা ইউজ করতে পারবেন, আপনার যে কোনো স্কিন টাইপই হোক না কেন। আচ্ছা, এছাড়া যদি আমার অনেক বেশি ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে কিছু আছে? হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য এটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার আমরা অনেক ভালো রিভিউ পেয়েছি না, আদারওয়াইজ দিস ইজ এ ইউকে ব্র্যান্ড, দেখা যায় মানে তেমন কেউ দেখা যায় ফোকাসও করে না, বাট কাস্টমারদের রিভিউ আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপুরা যারা যেটা ভালো বলেছেন আমরা সেটাকে কন্টিনিউ করি, যেটা দেখা যাচ্ছে যে 100টা সেল করলে 99টা ভালো ফিডব্যাক আমরা নিজেরাই জিজ্ঞেস করে নিই, তখনই দেখা যায় সেটা আমাদের বিডিবাজিতে পার্মানেন্ট থেকে যায় প্রোডাক্টটা। আদারওয়াইজ আমরা দেখা যাচ্ছে রিপ্লেস করে ফেলি, যেমন আগে আমরা রিমেল স্টেমেট একসময় খুবই ভালো ছিল, হ্যাঁ, তো এখনও ভালো আছে। মনে করেন আমি ফাউন্ডেশনটার কথা বলছি, এখন ওটাকে রিপ্লেস করার মতো মনে করেন এটা চলে এসে, ওটার চেয়ে এটা সেম প্রাইসেই আমরা রেখেছি, ইয়েট এটার ফর্মুলা মাচ বেটার। বাইরের শোরুমগুলোতে কিন্তু 1200 সামথিং এটা সেল করছে, ঠিক আছে, 1250-এ সেল করছে। সেই জায়গায় এটা টেস্টার আছে, আমাদের ম্যাক্সিমাম এখানে যত ফাউন্ডেশন আছে টেস্টার আছে, আপুদেরকে ম্যাচ করে দেওয়া হবে। সো আপুরা কোনো রকমের টেনশন নাই যদি কারো ইয়া থাকে। আপু, তোমার কাছে এত এত প্রোডাক্ট যে আমার মাথা খারাপ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা কিনবো, তুমি একটু কেমনে মনে রাখো? আপু, আমারও মনে রাখতে কষ্ট হয় ইদানিং, বাট আমি সবসময় সব আপুদেরকে সাজেস্ট করবো, যেহেতু এত প্রোডাক্ট আছে এবং যারাই কিনা বেজে নিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছেন, তাদেরকে সবসময় সাজেস্ট করবো। এখন ঈদের মাস এবং আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে, আপনারা এনি টাইম চলে আসেন, আপনাদেরকে ডিসকাউন্ট সহ আপনার বাজেটের মধ্যে আপনাকে সুন্দর একটা বেজ দেবে, আপনি যাতে ইজিলি নিজের জন্য এরকম সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু সব প্রোডাক্টস আনাতে পারি, আমি সবসময় ট্রাই করি যেগুলো নিজে ইউজ করি বা যে প্রোডাক্টগুলোতে অ্যাকচুয়ালি রেজাল্ট পাওয়া যায়, নট জাস্ট যে ওরা বললো ভালো, এ বলছিল ভালো, ও বলছিল ভালো, নো। এত মেয়ে আছে আমাদের সাথে, তারা ইউজ করে, তারা ফিডব্যাক দেয়। সো দেখা যাচ্ছে কি প্রোডাক্টগুলো ওই রকমই, বিভিন্ন মানুষের ফিডব্যাক পাওয়া, তো এগুলা দিয়ে অ্যাকচুয়ালি ইউ উইল গেট এ বেস। অনেক আপুরা বলে, বিভিন্ন শোরুমে আপনারা গিয়েছেন, আপনাদের জিজ্ঞেস করেছেন প্রাইমার আছে কিনা, একটা দিয়ে দিল, তারপরে এটা আছে কিনা, ওটা আছে কিনা, মিলাই টিলে আপনি এত কষ্ট করে কিনলেন, কিন্তু আপনি মনে করেন সাজতেই পারছেন না ওটা দিয়ে, তাহলে তো সমস্যা। তো আমাদের এখানে বেজের আমরা বিভিন্ন বাজেটের কথা বলেছিলাম, ফুল পার্টি বেজ, একদম এভরিথিং, আইশ্যাডো থেকে শুরু করে, ব্লাশ থেকে শুরু করে, ফাউন্ডেশন, প্রাইমার, যা লাগে বেজ মেকআপের জন্য যত কিছু লাগে, লুজ পাউডার, কন্ট্রোলিং, হাইলাইটিং আর কি, এভরিথিং, সবকিছু মিলে কত বাজেটটা ধরা উচিত? 20,000 টাকা। 20,000 টাকা হাইয়েস্ট। আচ্ছা, হ্যাঁ, 10 থেকে 20-এর মধ্যে সবকিছু আইশ্যাডো, মানে পুরো শখ মিটিয়ে যেতে পারবেন, শখ মিটিয়ে যাওয়া যাবে। শ্যাম্পু ট্যাম্পু বেজ মেকআপের মধ্যে। আচ্ছা, 2500-এর মধ্যে বেজ মেকআপ পাওয়া যাবে কিনা? আমি 2500-এর মধ্যে বেজ মেকআপ আসলে হয় কি, অনেক সময় মানে আগের ঈদেও আমি যেটা বলেছি যে একটা বেজ পুরোটা কালেক্ট করা কিন্তু অনেকের জন্য পসিবল হয় না, একটু করে তারা কালেক্ট করে, প্রথমে অল্প অল্প করে দেন তারা টোটালটা কালেক্ট করে। তো এর জন্য আমি সবসময় সাজেস্ট করবো, যদি আপনার ফুল বাজেটটা নাও থাকে, তাও মানে অল্প টাকার মধ্যে সবকিছু কিনে ফেলবো এই মাথা ব্যথাটা না নিয়ে, আপনি অল্প অল্প করে আপনার বেসটা, ভালো বেজই আপনি কিনেন, বাট অল্প অল্প স্টেপ বাই স্টেপ কিনেন। সেক্ষেত্রে হবে কি, একটা টাইম গিয়ে দেখা যাবে 2-3 মাস পরে গিয়ে আপনি দেখবেন আপনার কাছে পারফেক্ট একটা বেজ আছে, বাট আপনি যদি এখনই চান যে না আমি 3000 টাকার মধ্যে আমি ফুল বেজ চাচ্ছি, তো আমরা আপনাকে দিতে পারবো, এমন না যে দিতে পারবো না, বাট দেখা যাচ্ছে যে আপনার কিছু বাজেটের কারণে আমাদেরকে কিছু প্রোডাক্ট বাদ দিয়ে দিতে হলো, বা ওটার ব্যাপারে বলতেই পারলাম না, বা দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট মনে করেন এখানে অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে, কিন্তু আমার 500 টাকাটা দেওয়া লাগলো যেহেতু বাজেটটা লো। সেটা না করে আই উড সে, যদি বাজেটের প্রবলেম থাকে আপনি স্টেপ বাই স্টেপ কিনেন, আমরাও আছি, আপনি তো আছেনই, স্টেপ বাই স্টেপ কিনেন। সেক্ষেত্রে হবে কি, একদিনে তো 20,000 টাকা প্রোডাক্ট কেনা যায় না, অনেকে কিনতে পারেন আলহামদুলিল্লাহ, অনেকে কিনতে পারে না, বাট স্টেপ বাই স্টেপ কিনেন, তখন আপনার সব কিছু থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভালো থাকবে, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আসেন
লোয়েস্ট প্রাইসের সেটিং স্প্রে কি আছে? লোয়েস্ট প্রাইসে 690 মধ্যে আছে আপু। এর চেয়ে লো প্রাইসেরও না হয়ও না, 580 আছে, এলফ আছে। তো আমার কথা হচ্ছে এর চেয়ে লো প্রাইসে হয়, বাট ওগুলো কোনো কাজে লাগে না। আপনি যদি সেটিং স্প্রে লাগালেন কিন্তু কোনো কাজেই লাগলো না, তাহলে তো লাভ নাই। আমি অনেকগুলো ইউজ করেছিলাম, মনে করেন 450 টাকায় সেল করতে পারবো, 300 টাকায় সেল করতে পারবো। ওটা হলো এর চেয়ে বাথরুমে গিয়ে দুই ফোঁটা পানি এমনি মুখের মধ্যে যদি মারা দেন তাহলে এর চেয়ে ভালো কাজে লাগবে। বাট এই সেটিং স্প্রে যদি নিচ্ছেন, সেটিং স্প্রের মধ্যে কি এমন আছে? মনে হতে পারে অনেকের কাছে সেটিং স্প্রে মনে হয় পানি, কিন্তু না, সেটিং স্প্রে পানি না, সেটিং স্প্রে হচ্ছে এক ধরনের মিস্ট। আমরা কিন্তু পারফিউমরেও পানি বলতে পারি, যে এর বোতলের মধ্যে লিকুইড, এটা মনে হয় পানি, বাট সুন্দর ঘ্রাণ দিচ্ছে, এটা কিন্তু পানি না। সো এটা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা দেখাই, একটু ধরেন তো, আমরা দেখি ভিতরে কি আছে। আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে আপনার, মনে করেন এটা হচ্ছে আমরা দেই নর্মাল স্কিনের জন্য বা ড্রাই স্কিনের জন্য। হ্যাঁ, এখানে লেখা কি হচ্ছে, ফিক্সেস ইওর মেকআপ ইন প্লেস অল ডে লং, প্রোটেক্টস এগেন হিট, হিউমিডিটি, cold and windy conditions. Whatever your day throws at you, your makeup will hold in place. আপনি এত কষ্ট করে মেকআপ করে যদি আপনি সেটই না করেন মেকআপ, কিছু ব্যাপারে যদি গায়েব হয়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা, ডাইরেকশন নর্মাল। আচ্ছা, ময়শ্চারাইজ করছে, হাইড্রেট করছে, যেহেতু বললাম এটা একটা স্পেশাল টাইপের, আপ টু 8 আওয়ার্স ফিক্সিং পাওয়ার, আপনার মেকআপটা ফিক্স করছে। আচ্ছা, এখানে মাইক্রোফাইন মিস্ট বলতে এখানে এই দেখেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখেন, অ্যাকোয়া বলতে আমরা পানি বুঝি, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এক গাদা লিফ জুস, অ্যালোভেরা, দুনিয়ার জিনিসপত্র দিচ্ছে, ঠিক আছে। জাস্ট কিন্তু পানি না, সব মুখের মধ্যে পানি হলে হবে না, হ্যাঁ, আর হচ্ছে মেকআপটা নষ্ট হয়ে যাবে। সো মেকআপ মিস্ট জিনিসটা বানিয়েছে এর জন্য, যাতে করে আমার মেকআপটা লং লাস্টিং হয়। তো মিনিমাম প্রাইসে যেটা হচ্ছে বেস্ট হয়, যে আসলেও কাজে লাগছে, আদারওয়াইজ কাজে না লাগলে লাভ নেই। এখন আমি বলি, সেটিং স্প্রে যারা লাগানোর পরে অনেকে বলেন যে সেটিং স্প্রেটা কি করে। সেটিং স্প্রেটা আপনার মেকআপটাকে সেট করে স্কিনের সাথে বসিয়ে দিচ্ছে। আপনি যখন ফাউন্ডেশন লাগাচ্ছেন, প্রাইমার, দেন ফাউন্ডেশন, কনসিলার, লুজ পাউডার, ফেস পাউডার সব কিছু লাগিয়েছেন, লাগানোর পরে হাইলাইটার লাগিয়েছেন, কন্ট্রোলিং করেছেন, ব্লাশ লাগিয়েছেন, সব কিছু লাগানোর পরে আপনি সেটিং স্প্রে দিয়ে সেট করলেন। তখন হয় কি, অনেকে দেখবেন ফাউন্ডেশনটা আর পাউডারটা একসাথে মিশে না। আপনি যখনই সেটিং স্প্রে লাগাবেন, আপনার পাউডারের লেয়ারটা ফাউন্ডেশনের উপর একদম বসে যাবে, বসে গিয়ে একদম ন্যাচারাল একটা কালার হয়ে যাবে। তো আমরা যারা বাঙালিরা দেখা যায় আমরা একটু ব্রাইট, মানে নিজের স্কিন টোনের একটু ব্রাইটার লুক লাইক করি, যেটা সত্যি কথা। বাইরের দেশের ভিডিও দেখে তো আসলে বাইরের দেশের তো মতো তো আমরা আসলে সাজগোজ করি না। আমাদের দেশে যেটা বেটার দেখায়, আমাদের দেশের ওয়েদারের সাথে যেটা বেটার দেখায়, আমাদেরকে তো ওটাই ফলো করতে হবে। তো আমরা দেখা যাচ্ছে আমাদের নিজের স্কিন টোনের চেয়ে একটু ব্রাইটার দেখাতে চাচ্ছি, আদারওয়াইজ মেকআপ করে লাভ কি। তো সেম স্কিন টোন অনেকে পছন্দ করেন, তাও গ্লো যে একটা যে গ্লো দিচ্ছে স্কিনে, এই গ্লোয়ের কারণে আপনাকে দেখতে একটু ব্রাইটার লাগবে। তো এই জিনিসটাকে জায়গায় লক করার জন্য, যে আমার এটা লক হয়ে যাবে, যদি আমি লক না করি, কিছুক্ষণ পরে আমি যে ফেস পাউডারটা লাগিয়েছি, ওই পাউডারের সাথে ধুলা বালি, বাহিরের ময়লা এগুলো মিশে আমার পাউডারটার রংটা কালো হয়ে যায়, স্কিনটা দেখতে আরও কালো লাগে। প্লাস আমার ফাউন্ডেশনটা আমার নিজের স্কিনের কারণে, হাইড্রেশনের অভাবের কারণে কালো হয়ে যায়। তো ওভারঅল এত সুন্দর মেকআপ করে আরও ফর্সা লাগে দেখে আরও কালো হয়ে যায়। তো এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, এখন আসেন আপু, লেখেন তোমার শোরুমগুলোতে শপিং করে খুবই ভালো লাগে, বিকজ তোমরা অনেক বেশি হেল্পফুল, আর অন্য কারো শোরুমে পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর সো লাভলি রিভিউ। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের মনে করেন ডেসক্রিপশনে দেওয়া আছে। আর সেটিং স্প্রের কথা যেটা বললাম, আমি যখন সেট করছি, ফিক্স করছি, এখানে ফিক্সিং মিস্ট কেন বলা হয়, ফিক্স করছি, আমার পাউডার আর আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, তখন দেখতে ন্যাচারাল লাগে। বাট আমরা যেহেতু ব্রাইট চাই, আমি ফিক্সিং মিস্ট লাগানোর পর আমি পার্সোনালি যেটা করি, আমি আমার ফেস পাউডারটা আবার লাগিয়ে নিই। আবার লাগালে হচ্ছে কি, তখন আবার ব্রাইট লুকটাও চলে আসছে, আর উপরে আবার হাইলাইট একটু রিটাচ করে নিই। মেকআপটা এক হচ্ছে অলরেডি লাগ থাকছে, প্লাস আমাকে দেখতে ব্রাইট দেখাচ্ছে, সব ধরনের সুবিধা হয়। আপু, আইল্যাশের গ্লু আছে কিনা? আইল্যাশের গ্লু আছে, আইল্যাশের গ্লু নিয়ে আসছি আপু, আমি দেখাচ্ছি। এলো মোজ তোলার জন্য, আইব্রোজ যাদের প্লাকিং মনে করেন বাসায় রেগুলার বেসিসে হয় কি, মাসে একদিন পার্লারে যাওয়া যায়, বাট অনেকের আইব্রোজ অনেক তাড়াতাড়ি গ্রো করে, তাদের জন্য তো আমাদের এত প্রোডাক্ট আছে, হয়তো না দেখালে আপুরা জানেনই না। আমাদের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আপুদের দোয়ায় অনেক হিউজ করেছি আমি, এবং প্রত্যেকটা শোরুমে সব কালেকশন অ্যাভেলেবেল। এটা আছে আপু, টেকনিকের আইল্যাশ গ্লু আছে, এবং আমি যেরকম লাগিয়ে রাখি রেগুলার বেসিসে খুলে না, এরকম আপনাদেরটাও থাকবে। অনেকে দেখা যায় গ্লু লাগালেন, কিছুক্ষণ পরে ল্যাশটাই খুলে গেল, তো এই প্রবলেমটা হয়। আচ্ছা আপু, ফুল বেস মেকআপের প্যাকেজ, আপনারা আসেন, আমাদের ফুল পারচেজের উপরে কিন্তু ডিসকাউন্ট আছে, এবং আপনি যত বেশি পারচেজ করবেন আপনার ডিসকাউন্টটা কিন্তু আপ টু 12% পর্যন্ত হচ্ছে। এছাড়া আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে স্পেশাল ডিসকাউন্ট আছে, অনেক সুন্দর সুন্দর লিপ কালার, যেমন আমার ঠোঁটে যেটা লাগিয়ে রেখেছি অনলি 280 টাকা। তো আমি জানি এটা ওয়ার্থ ইট কালার,
অনেক প্রিটি একটা কালার, যে কোনো স্কিন টোনে মানাবে, আপনারা এনিওয়ান এসে কালেক্ট করতে পারবেন। ইভেন এই ব্র্যান্ডের এভরি লিপস্টিক ইজ নাইস। যারাই কিনছেন একটা নিয়ে গিয়ে কিন্তু পরে পস্তাচ্ছেন, কারণ সুন্দর কালারগুলো সোল্ড আউট হয়ে যায় সবার আগে। আচ্ছা, মাস্কটা কবে পাবো? আজকে গেছিলাম, পাইনি। আপনি কোথায় গিয়েছিলেন, কোন শোরুমে? আমি ঠিক শিওর না, আসলে আমি বললাম না যে বেশি যেগুলো পপুলার আইটেম আপনি, আমি ঈদের আগে প্রথম থেকে তো ভিডিও করছি, জিনিসগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে। আর এখন যেটা হচ্ছে, এখন প্রচুর পরিমাণে বেজের উপর প্রেশার চলছে। যেমন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, আমাদের সেটিং প্রাইমার নিয়ে মোটামুটি কথা শেষ করেছি, সেটিং স্প্রে নিয়ে মোটামুটি কথা বললাম, ফাউন্ডেশনে আসছি। ফাউন্ডেশন যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মনে করেন ভরা ফাউন্ডেশন ছিল, এগুলো কিন্তু অলমোস্ট মানে ভালো ফাউন্ডেশন কিন্তু আপনি থাকে না, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এগুলো ভরা ছিল মনে করেন মেবেলিন ফিটমি। তো প্রত্যেকটা ফাউন্ডেশন এই জিনিসটাই প্রবলেম হয়, আমরা লিমিটেড স্টক কিনতে পারি। যেমন দিস ওয়ান ইজ রিয়েলি গুড, জাস্ট এতটুকুই বাকি আছে এই শোরুমে। প্রত্যেকটা শোরুমেই তাদের নিজস্ব একটা ডেডিকেটেড স্টক দেয়া, যেমন যাদের কিনা অয়েলি স্কিন এবং ইয়েলো বেস স্কিন টোন, তাদের জন্য দেখেন কত সুন্দর একটা ইয়েলো স্টোন। এই শেডগুলো দেখবেন কি অনেক জায়গায় পাওয়াও যায় না, এই শেডগুলো পাওয়াও যায় না। আমরা কিন্তু একদম ইউনিক শেড, যেহেতু আমরা নিজেরা প্রোডাক্টস আনাচ্ছি, যেটা কিনা আসলেও ভালো যায়। যেমন দেখেন এটা কিন্তু অনেক পপুলার একটা শেড, 4.5 4 এবং 5 এর মাঝখানের একটা শেড, ফ্রেশ বেজ, দেখেন একদম ইয়েলোইশ কালার। তো এই টাইপের ফাউন্ডেশনের কালারগুলো কিন্তু আমাদের কাছে আছে, প্লাস আপনার সাথে ম্যাচ করে দিচ্ছে। অয়েলি স্কিন বলেন, ড্রাই স্কিন বলেন, যে কোনো স্কিনের জন্য যেটা ভালো যায়। বিভিন্ন রকমের বিবি ক্রিম এসেছে। আচ্ছা, এখন আসেন আপু বলো না, পিঙ্ক পিচ্ছি ওইটা কি? পিঙ্ক পিচ্ছি ওইটা কই পাইলাম? এটা যদি বলে থাকেন আপনি এটা প্রাইমার, আর পিঙ্ক পিচ্ছি আসলে কি আছে বলতে পারছি না। এটারও আজকে একজন আপনি রিভিউ দিয়েছিলেন, হ্যাঁ এটা হাইলাইটস। আচ্ছা, তা এছাড়াও আমাদের না, আচ্ছা এটা কি খুলে লাগিয়ে দেখিয়েছিলেন? আই ম্যাজিকের কোনটা খোলা আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের না নতুন নতুন অনেক ফাউন্ডেশন এসেছে। এখন আমি যেটা বলবো আপুদেরকে, আচ্ছা ভালো আছেন আপনি? কোথা থেকে এসেছেন? যাত্রাবাড়ি থেকে এখানে? ও আল্লাহ, আপনাদের ধানমন্ডি কাছে হয় না? না মানে এখানে অনেক কিছু। আচ্ছা বুঝতে পেরেছি আপু, ঠিক আছে আপু, ভালো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 1 মাস ধরে অনেক ঘুরছে আপনি, আমাদের হেয়ারের অনেক ভিডিও দেওয়া আছে এবং হেয়ারের অনেক প্রোডাক্ট, মানে প্রত্যেকটা শোরুমে দেখেন আমাদের কত প্রোডাক্ট রাখা, এবং সব ডেডিকেটেড বিভিন্ন রকমের প্রবলেম সলভের জন্য। আচ্ছা আপু, আপনাদের শপের সেলস গার্লরা অনেক কোঅপারেটিভ। সেদিন লিপস্টিক কিনেছিলাম, দে আর ভেরি নাইস বিহেভ, ভালো লেগেছে, শপিং করে আবার আসবো। আপু ইনশাল্লাহ ঈদের আগে আবার সবার জন্য দাওয়াত থাকলো, আপনারা আসবেন এত কষ্ট করে, এর জন্যই আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা শোরুমে অফার চলছে। আপনাদের জন্য কিন্তু আমরা ইউকে থেকে ভালো ভালো ফাউন্ডেশন এনেছি, এবং বললাম না সবগুলোর বেস্ট শেড, যেগুলো দেখেন 4 মানে সব গোল্ডেন টোল্ডেন এই টাইপের শেড, যেগুলো কিনা বাংলাদেশের স্কিন কালারের সাথে ভালো যায়। অনেক শোরুমে গেলে আপনি এখানে দেখবেন সব সাদা সাদা ফাউন্ডেশন রেখে দিচ্ছে, যেটা কিনা স্কিনের সাথে যায় না। বাট এই ধারণাটা ভুল। আপনি যদি স্কিনকে ব্রাইট দেখাতে চান, ফাউন্ডেশন সাদা লাগালে কিন্তু আপনি ব্রাইট হবেন না। মেকআপের স্টেপ ফলো করতে হবে, স্টেপ ফলো করে মেকআপ করলে দেখবেন আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এবং আমাদের গ্রুপে এখনো যারা অ্যাডেড হয়নি, তাড়াতাড়ি অ্যাডেড হয়ে যান। অ্যাডেড হলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর আপুরা, মানে আমি তাদের কাছে কিছুই না, এত সুন্দর সুন্দর আপুরা আছেন গ্রুপে, তারা খুব সুন্দর করে সেজে তারা কিন্তু ফুল বেস মেকআপ করছেন, বা অফিসে যাওয়ার সময় লুক অথবা যে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন মেকআপ করে তারা ছবি দিচ্ছেন, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছেন, কিভাবে ইউজ করেছেন সেটাও লিখছেন। তো অনেক আপিরা হেল্প পাবেন। তাছাড়া যেহেতু স্টক লো আছে, সেজন্য বলছি যে এনি টাইম আমরা আমাদের শোরুমে চলে আসেন। আমাদের বেজের জন্য প্রত্যেকটা শোরুমে ডেডিকেটেড কয়েকজন আছেন, তারা আপনাদেরকে বেস্ট হেল্প করবে। মনে করেন আপনার কাছে ফুল বেস মেকআপ আছে, আপনার কাছে ফুল বেস মেকআপ আছে, তারপরেও আপনার মেকআপটা আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, কিছু একটা প্রবলেম থেকে যাচ্ছে, তো আপনি আপনার বেস দরকার হলে নিয়ে আসেন, সাথে করে কোথায় প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে কোনো প্রোডাক্ট অ্যাড করতে হবে কিনা সেটা দেখিয়ে তারা আপনার দেখবেন ওই প্রবলেমটাও সলভ করে দেবে। আর যারা মনে করছেন যে না যেটা আছে এগুলো দিয়ে হবে না, নকল প্রোডাক্ট বা অনেক আগের কেনা হয়ে গেছে এরকম প্রবলেম, বা ডেট ওভার হয়ে গেছে নাকি কি মাগছে নিজেরাও জানি না, তাদের সবার জন্য ইউর অল ওয়েলকাম হিয়ার। সব এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনারা আসবেন ইনশাল্লাহ। আপু তোমার প্রোডাক্ট সব অনেক ভালো, তোমার সাথে দেখা করতে চাই। আপনি ইনশাল্লাহ আসবেন, দেখা হয়ে যাবে। আপনি লিপস্টিক বলেছিলাম আমি নাম্বার 15। আচ্ছা, এখানে অয়েলি স্কিন, ড্রাই স্কিন সব ধরনের স্কিনের ফাউন্ডেশন আছে না? আচ্ছা, অনেক সময় কিন্তু দেখা যায় ফাউন্ডেশনের মনে করেন এইটার মধ্যে আপনার শেড গেল না, তখন আপনি কি করবেন? আবার আপনার মনে করেন এটা লাইট কভারেজ, আপনার দরকার ফুল কভারেজ অয়েলি স্কিনের জন্য, কিন্তু ফুল কভারেজ অয়েলি স্কিনে আমি নর্মালি সাজেস্ট করি না, যদিও আমাদের আছে ফুল কভারেজ আমি সাজেস্ট করি না। অনেকের স্কিন ক্যারি করতে পারে, অনেকের পারে না। যারা পারে, যারা এটা ভালো লাগে, যারা মনে করেন পার্টি টার্টিতে খুব যাওয়া হয়, তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো, নাহলে লাইট কভারেজ বা মিডিয়াম কভারেজ ইজ ফাইন। অনেকের এটা খুবই ভালো লাগে, এটা অনেক পপুলার, আবার অনেকের এটা খুবই ভালো লাগে, এটা অনেক পপুলার। সো সম্পূর্ণরূপে ডিপেন্ড করে যার যার ইয়ার উপরে। তো আপনাকে তো দেখিয়ে দেওয়া হবে আপনার কোনটা ভালো লাগে।
আপু গ্রুপে কিভাবে অ্যাডেড হবো? আপনি গ্রুপের নাম সার্চ দিয়ে কাইন্ডলি অ্যাড রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আপু আমি আজকে কি কি প্রোডাক্টস ইউজ করেছি, আমি জাস্ট কিছুক্ষণ আগে আসার আগে আপনি আসলে মানে ইফতার করে তারপরে রেডি হয়েছি। আজকে হচ্ছে গিয়ে কি যেন লাগালাম, আজকে আমি দেখাচ্ছি। আমার বাসা থাকলে ভালো হতো। আমার নর্মালি আপু এখন বাসায় যেটা বললাম যে অফিস থেকে আমি নর্মালি রেডি, তো আমার বাসায় প্রোডাক্টস খুবই কম রাখা। এগুলো যা সামনে আছে নর্মাল বেসিসে আমি এগুলো বেশি ইউজ করি প্রাইমারের মধ্যে, আমার পার্সোনাল চয়েস আর কি। বাট অন্য যদি স্কিন টাইপ হয় যার জন্য যেটা ভালো যায়, যেমন অনেকে এত বেশি অয়েল এবং হাইড্রেশনও হয় না স্কিনে, এত ধরনের প্রবলেম। দেখেন অয়েল কন্ট্রোলিং প্রাইমার স্প্রে আছে কিন্তু আমাদের, এটা ইউএস এর ব্র্যান্ড। তো এই টাইপের ইউনিক জিনিসপত্র আমাদের এখানে পাবেন, আপনাদের মেকআপের ছোট ছোট প্রবলেমের সমাধান দেয়া বা আপনাদের ফুল বেস মেকআপটা আপনি সুন্দর করে মেকআপ করতে পারবেন এনি বাজেটে হোক। তারপরে আমি বলবো যে যাদের বাজেটের প্রবলেম তারা আস্তে আস্তে নিজের ফুল বেস মেকআপটা কমপ্লিট করেন, তাও উল্টাপাল্টা প্রোডাক্ট কিনেন না। আর যাদের ভালো বাজেট আছে তাদের জন্য তো কোনো প্রবলেমই না, ঠিক আছে। এছাড়াও রেগুলার ইউজের জন্য বলেন, পার্টি ইউজের জন্য বলেন, বিভিন্ন রকমের কিন্তু এখানে প্রোডাক্টস আছে। আচ্ছা আমরা যদি এক জায়গা থেকে শুরু করি, মনে করেন মুজ ফাউন্ডেশনগুলো কিসের জন্য দিবেন? মুজ ফাউন্ডেশনগুলো হচ্ছে নর্মালি যারা আমরা বিবি ক্রিমটা ইউজ করি, এটা হচ্ছে অয়েলি স্কিনে তো বিবি ক্রিমটা খুব একটা ভালো যায় না, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা অনেক সময় অয়েলি স্কিনে বিবি ক্রিম যায়, অনেক সময় আবার যায় না, সেটা আবার লাগিয়ে দেখতে হয় যে যাচ্ছে কিনা না, এই ধরনের প্রবলেম হয়ে যায়। বিবি ক্রিমটা আবার অয়েলি স্কিনে যায়, কিন্তু হ্যাঁ, আরেকটা আছে যেটা যায় না, যায় না, রাইট। সুন্দর কভারেজ চলে আসে ম্যাট। আপু আজকে তোমাকে অনেক অনেক কিউটি লাগছে, আজকের আইটা অনেক লাভলি লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আই ম্যাজিকের ফাউন্ডেশন দেখা, কোনোটা খোলা আছে? আচ্ছা দেখান একটু। আমি এখানে আমার হাতের মধ্যে আইব্রোজ আঁকছি, বুড়ো হয়ে গেছি। আচ্ছা দেখেন একদম ইয়েলো স্কিন টোন আর কভারেজটাও খুবই ভালো, ঠিক আছে, একদম ইয়েলো টোন। আর এটা মেনলি দেখাই, এটা হচ্ছে আপনার এইচডি ফাউন্ডেশন। এবং আমি যেহেতু বলেছি যে আই ম্যাজিকের আমাদের যে প্রোডাক্টসগুলো আছে এগুলো অরিজিনাল, তার অ্যানাদার প্রুফ যে আই ম্যাজিকের কিন্তু আমাদের আরও প্রোডাক্টসও আছে। আই ম্যাজিকের কোথায়, কন্ট্রোল কিটটা শেষ করে ফেলছেন? না। আচ্ছা বার করেন। এটা হচ্ছে আমাদের এইচডি ফাউন্ডেশন, দেখা যাচ্ছে মেকআপ ফর এভারের যে এইচডি ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশন থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ফাউন্ডেশনটা বানানো। আই ম্যাজিকের সব ইয়েলো স্কিন টোন দেখে দেখে আমি আনিয়েছি, যাদের স্কিনে লাকিলি হয়ে যায় তাদের জন্য খুবই ভালো, যাদের মানে রিজনেবল প্রাইসের মধ্যে। দেখেন একদম ইয়েলো একটা কালার। আপনি রেগুলার ইউজের জন্য কোন একটা ফাউন্ডেশন দেখা? ফটোরিটা পার্টির জন্য ইউজ করি, আর ফিটমি 220টা আমাকে কালো লাগে, 210টা। আপনি 220 যদি কালো লাগে তাহলে কিন্তু 210ও কালো লাগবে। আপনি যেটা করতে পারেন রেগুলার ইউজে, আবার মিক্সিংও ভালো নাও লাগতে পারে। আপনার স্কিন টাইপটা আমাকে বললে আপু ভালো হতো একটু। মাইশাপি স্কিন টাইপটা কি? আচ্ছা এটা দেখতে আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন আপনি আমাদের আই ম্যাজিকের কিন্তু আদার প্রোডাক্টস আছে, যেমন আই ম্যাজিক প্রফেশনাল কন্ট্রোল ক্রিম, কন্ট্রোল কিট কিন্তু আছে এখানে, একদম ইয়েলো কালার থেকে শুরু করে এভরিথিং মিশিয়ে মুখের মধ্যে হাই ডেফিনেশন করার জন্য যে ধরনের লাগে। সো আমাদের এখানে আর এছাড়াও অনেক রিজনেবল প্রাইসের অনেক ধরনের কনসিলার আছে, যেই ধরনের স্কিনে যেই ধরনের কনসিলার কারেক্টর যা লাগে সব কিছু কিন্তু আছে। এখন সব তো দেখিয়ে শেষ করা যাবে না, এর জন্য আমি জাস্ট বলছিলাম আমাদের ফুল বেস অ্যাভেলেবেল আছে। ঈদের মাত্র 10 দিন বাকি, আপনারা অনেক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, একদম 100% জেনুইন ফ্রেশ স্টক আপনারা উপভোগ করতে পারবেন। যেমন একদম লেটেস্ট প্রোডাক্টগুলো, লেটেস্ট প্যাকেজিং কিন্তু আমাদের কাছে আছে। আপনারা জাস্ট আপু নর্মাল স্কিন বলছেন, তাহলে আপনি কিন্তু যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারবেন। তো আপনার যদি 120 যদি ডার্ক হয়ে যায়, তাহলে আমি বলবো সাথে আপনি যদি নর্মাল স্কিন যদি গ্লোয়িং লুক লাইক করেন, আপনি কিন্তু এরকম স্ট্রোবিং টাইপের কোনো ক্রিম লাগাতে পারেন ব্রাইটেনিং করার জন্য। আর যদি ফাউন্ডেশনটাই চাই লাইট করতে, তাহলে আপনাকে আমার মনে হয় না যে আর মানে 210 আর 20 একই টাইপের, একই মানে খুব একটা 19-20 না। এটার ওট মিলটা যেটা আছে, এটা যেহেতু নর্মাল স্কিন আপনি রেগুলার বেসিসের জন্য ইউজ করতে পারবেন। হাই প্রিন্সেস রেনি আপু লিখেছেন। আচ্ছা এটার দাম তাহলে জানি কত? 950 অনলি আপু, আর খুবই ভালো কোয়ালিটি। আর শোরুমগুলোতে কিন্তু লিমিটেড স্টক, প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবল আছে। আমি যেটা বললাম দেখেন এখানে মনে করেন এই ফাউন্ডেশনটা একটা পারফেক্ট একটা বেস দিচ্ছে। এই ফাউন্ডেশন তো মনে হয় ভরা ছিল, এইগুলো সব ভরা ছিল এই ফাউন্ডেশন, কমতে 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 এতটুকু হয়ে গেছে। সো ঈদের মধ্যে দেখা যাচ্ছে পার ডে যদি 100টা করে বেস সেল হয় আমার 3 শোরুম থেকে, তো 100 জন করে লাকি আপুরা কিন্তু একটা করে দেখা যাচ্ছে এটা এখন ভালো ফাউন্ডেশন একটা করে পাচ্ছেন, প্লাস একটা খুবই ভালো প্রাইমার পাচ্ছেন, প্লাস মনে করেন আপনার সেটিং স্প্রে বলেন। আচ্ছা এরপরে এছাড়াও কিন্তু লুজ পাউডার আছে, ফেস পাউডার আছে, বিভিন্ন হাইলাইটার আছে,
কন্ট্রোল কিট আছে, কিভাবে মেকআপ করতে হয়, কোনটার পর কোনটা লাগাবেন, লাগালে আপনি সুন্দর একটা বেস পাবেন। আমার এখানে মেয়েদেরকে যথেষ্ট পরিমাণে তারা ওয়েল ট্রেন, তারা সুন্দর করে আপনাকে শিখে দিতে পারবেন। যেমন এখানে শামিমা আছেন, মুনিয়া আছেন, ইনাদের সাথে সে কথা বললে মানে খুব ভালো ভালো আপনাকে বেজের ক্ষেত্রে খুব ভালো সাজেশন দিতে পারবেন। এটা আমি যমুনার কথা বলছি। মিরপুরে আছেন মমি আছেন, মিম আছেন, বৃষ্টি আছেন, তারপরে ধানমন্ডিতে হচ্ছে সাথী আছেন, জান্নাত আছেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার সুমাইয়া আছেন, মানে অনেক অনেক ভালো ভালো মেয়েরা আছেন। এখানে অর্ণব আছে, অনেকেই আছে। তো আপনারা জাস্ট যাবেন, গিয়ে এনি অফ দেম কি লাগবে বললে, এখানে নাহিদাও আছে, সেও খুবই ভালো পারে। সো ইনশাল্লাহ আপনারা যে শোরুমে যান তারা প্রত্যেকে ওয়েল ট্রেন, কোন স্কিন দেখে কোন ধরনের প্রোডাক্ট দেবে তারা এটা আপনাকে খুবই ভালো হেল্প করতে পারবে। আচ্ছা আপু, খুবই অয়েলি স্কিন, ফেসে কোন ফাউন্ডেশন ভালো লাগবে? আপনি অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো আছে বলেন তো, কি কি ফাউন্ডেশন ভালো আছে অয়েলি স্কিনের জন্য? রিজনেবল প্রাইসের মধ্যে এটা ভালো, একটু ভালো প্রাইসের মধ্যে এটা ভালো, রেগুলার ইউজের জন্য এটা ভালো, এটাও ইউজ করতে পারবে। এটার মধ্যে আবার পার্টিকলস দেয়, যেটার কারণে এটার মধ্যে আর এটার মধ্যে এগুলো একটু হাই প্রাইসের ফাউন্ডেশন, তো এগুলো লাগালে স্কিন অক্সিডাইজ করে না। হ্যাঁ, আবার এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে, পার্টিতেও ইউজ করতে পারবে। অনেক মানে ম্যাট অ্যান্ড পোরলেস, তো এটা অনেক ফেমাস, ফর্মুলাটা অনেকের অনেক ভালো লাগে, অনেক লাইট ওয়েট। এখন যাদের অয়েল হচ্ছে, ফাউন্ডেশন লাগালে অ্যাডিশনাল অয়েল হয়ে চলে আসে, এই প্রবলেমগুলো দেখবেন আর ফেস করছেন না। আর এটা তো খুব ভালো, অবশ্যই ভালো। এটার মানে আমি যে রিভিউ দেখেছি, এটা যদিও টোটাল কভার ভালো একটা কভারেজ দেয়, তারপরেও এটা আপনার স্কিনটাকে ম্যাট রাখে। ঠিক আছে, ফাউন্ডেশন লাগানোর কারণে যে অতিরিক্ত ঘাম হচ্ছে, এই প্রবলেমটা হবে না। আর ঘামটা সবই সলভ হবে যদি রেগুলার বেসিসে আপনি স্কিন কেয়ার করেন। দেখবেন যে পিম্পলস বলেন, তারপরে হচ্ছে আপনার যত ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আজকে যা যা বলেছি হোপফুলি কিছু হলেও আপুদের উপকার লেগেছে। এবং জাস্ট সব কথা শেষ কথা, পরে আমাকে বকা দিলে হবে না। আমি বলেছি এখন ডিসকাউন্ট চলছে, এনি শোরুমে চলে আসেন। ইউ আর অল ওয়েলকাম, লাভ ইউ অল। আবার ইনশাল্লাহ লাইভ আসলে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, এবং আমার মেকআপ ভালো লাগলে এবং আমাকে মিস করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।